হাতের লেখাটা যেন আমাদের বাড়ির কারো মতো লাগছে। কিন্তু চিঠিটা কে লিখেছে? সংসার যদি দুজনের হয়, কাজও দুজনের হওয়া উচিত। আমিও যদি দুটো কাজ করতে পারি তাহলে নিজের জন্য কিছু টাকা জমাতে পারবো। মেয়েদের নিজের হাতে উপার্জন থাকলে তার আত্মবিশ্বাসও থাকে। আর কমলার কঠোর মুখের আড়ালে ধীরে ধীরে মায়ের মমতা ফিরে এলে। নিজের কষ্ট চেপে রাখা ভালো মানুষ হওয়ার প্রমাণ নয়, দরকার হলে নিজের কথাটাও বলতে হয়। মায়া কাপড়ের গাঁটরির ভেতর থেকে একটি ছোট্ট কাগজ পেল। কাগজটা দেখে বোঝা গেল কেউ ইচ্ছে করেই সেটা কাপড়ের মধ্যে রেখে দিয়েছে। রতন, এই কাগজটা এখানে এলো কিভাবে? আমি তো এটা রাখিনি। দেখি তো, কার লেখা বুঝতে পারছি না। হাতের লেখাটা যেন আমাদের বাড়ির কারো মতো লাগছে। দাঁড়াও, পড়ে দেখি এতে কি লেখা আছে। মায়া, তুমি হয়তো ভাবছো তোমার এই ছোট্ট পরিশ্রমের মূল্য খুব বেশি নয়, কিন্তু মনে রেখো, বড় পরিবর্তন কখনো একদিনে আসে না। এক ফোঁটা জল যেমন ধীরে ধীরে কলসি ভরে, তেমনি তোমার প্রতিটি সেলাই একদিন তোমার সংসারের অভাব কমাবে। কাজটাকে ভালোবাসো, ক্লান্ত হলে একটু বিশ্রাম নিও, কিন্তু হাল ছেড়ো না। তুমি পারবে। নিজের ওপর বিশ্বাস রেখো। একজন যে তোমার পরিশ্রম দেখে গর্বিত। চিঠি পড়তে পড়তে মায়ার চোখে জল এসে যায়। মায়া, কাঁদছো কেন? কাঁদছি না। এতদিন মনে হতো আমি শুধু সংসারের কাজই করছি। আজ মনে হচ্ছে আমার এই ছোট্ট কাজটারও একটা মূল্য আছে। অবশ্যই আছে। তুই না থাকলে এই সংসারটা এতদিনে আরো কতটা ভেঙে যেত জানিস? কিন্তু চিঠিটা কে লিখেছে? সেটা আমিও জানি না। যেই লিখুক, কথাগুলো যেন আমার মনের কথাই বলে দিল। মায়া চিঠিটা হাতে চেপে ধরল। এতদিন সে অন্যের জন্য কাজ করেছে, কিন্তু এই প্রথম কেউ তার পরিশ্রমকে আলাদা করে দেখেছে। তার ক্লান্তির মাঝেও তাকে এগিয়ে যাওয়ার সাহস দিয়েছে। চিঠির রহস্য মায়ার মন থেকে পুরোপুরি সরে গেল না। তবু সে নিজের কাজ থামাল না, কারণ সে জানত সংসারের অভাব শুধু চিন্তা করে কমে না, তার জন্য পরিশ্রম করতে হয়। রতন, আজ থেকে আমি আরও মন দিয়ে কাজ করব। কিন্তু শরীরের উপর বেশি চাপ দিস না। না, চিঠিতে একটা কথাও লেখা আছে, ক্লান্ত হলে বিশ্রাম নিতে। আমি কাজ করব, কিন্তু নিজের শরীরের যত্নও নেব। এই তো বুদ্ধিমানের কথা। আর এইবার তুই একা কাজ করবি না। তুমি আবার কি করবে? কাপড় কাটার সময় ধরে দেব, সুতো গুছিয়ে দেব, আর বাজারের কাজ তো আছেই। তুমি এত সাহায্য করলে মা রাগ করবে না তো? সংসার যদি দুজনের হয়, কাজও দুজনের হওয়া উচিত। রতনের কথাটা শুনে মায়ার মুখে অনেক দিন পর সত্যিকারের হাসি ফুটল। মায়া, তুই এত সুন্দর সেলাই করিস কিভাবে? অনেক ভুল করেছি দিদি, ভুল করতে করতে শিখেছি। তুই কি আমাকে সেলাইটা একটু শেখাবি? অবশ্যই শেখাবো। আমি ভাবছিলাম আমিও যদি দুটো কাজ করতে পারি তাহলে নিজের জন্য কিছু টাকা জমাতে পারবো। কাজ শিখতে লজ্জা কিসের দিদি? আমরা একসঙ্গে করলে বরং দ্রুত হবে। শিলার চোখে প্রথমবার মায়ার প্রতি কটাক্ষ নয়, বরং একটু সম্মান দেখা গেল। ছোট বউ, আজ দুপুরে তুই খাসনি কেন? কাজটা শেষ করতে গিয়ে খেয়াল ছিল না মা। কাজের জন্য নিজের শরীর নষ্ট করবি না। এই নে, ভাত রেখেছি। এতটা আমার জন্য? হ্যাঁ, কাজ করিস তাই খেতেও হবে। কথাটা খুব সাধারণ ছিল, কিন্তু মায়ার কাছে সেটা ছিল অনেক বড় পাওয়া। কারণ এই বাড়িতে প্রথমবার কেউ তার কাজের পাশাপাশি তার ক্ষুধাটাকেও দেখল। ধন্যবাদ মা। ধন্যবাদ দিতে হবে না, শুধু একটা কথা মনে রাখিস, এই বাড়িটাকে সবসময় নিজের বাড়ি ভাবিস। আমি তো প্রথম দিন থেকেই তাই ভেবেছি মা। এই চিঠিটা মা আপনি চেনেন?
হ্যাঁ, চিঠিটা আমি লিখেছি। আপনি? হ্যাঁ, সেদিন তোর সেলাইয়ের কাজ দেখে বুঝেছিলাম তুই শুধু কাজ করছিস না, নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছিস, কিন্তু মুখে তোকে বলতে পারিনি। তাহলে সরাসরি বললেন না কেন মা? আমার স্বভাবটা তো জানিস, মুখ দিয়ে ভালো কথা বেরোতে আমার সময় লাগে, তাই ভাবলাম চিঠিতেই বলি। আপনি জানেন না মা, এই কয়েকটা কথা আমার কতটা সাহস বাড়িয়েছে। আমি চাই তুই কাজটা চালিয়ে যা, তবে মনে রাখিস তুই শুধু এই সংসারের জন্য কাজ করবি না, নিজের জন্যও করবি। নিজের জন্য? হ্যাঁ, মেয়েদের নিজের হাতে উপার্জন থাকলে তার আত্মবিশ্বাসও থাকে। তুই নিজের স্বপ্নটাকেও বাঁচিয়ে রাখিস। মা, আজ মনে হচ্ছে এই বাড়িতে সত্যি আমার একটা জায়গা হয়েছে। তোর জায়গা তো প্রথম দিন থেকেই ছিল, শুধু আমরা কেউ বুঝিনি। মায়ার চোখে জল এলো, তবে সেই জল আর অপমানের ছিল না, সেটা ছিল স্বীকৃতি পাওয়ার আনন্দের জল। দিন বদলাতে বেশি সময় লাগে না, যদি মানুষ বদলানোর সাহস পায়। মায়ার পরিশ্রমে সংসারে প্রথমে সামান্য আয় এলো, তারপর সেই আয় থেকে চাল, ডাল, তেল কেনা হলো। শিলা সেলাই শিখল, রতন কাজের পাশাপাশি মায়ার অর্ডার পৌঁছে দিতে লাগল। আর কমলার কঠোর মুখের আড়ালে ধীরে ধীরে মায়ের মমতা ফিরে এলে। মায়া, তুই না এলে আমরা কেউ বুঝতেই পারতাম না একসঙ্গে থাকলে কত কাজ সহজ হয়। আর আমি বুঝলাম সংসারে শুধু টাকা নয়, বিশ্বাসও দরকার। আর আমি বুঝলাম বউ ঘরে এলে তাকে শুধু কাজ দিয়ে বিচার করতে নেই, তার মনটাও বুঝতে হয়। আমিও একটা জিনিস শিখেছি মা, নিজের কষ্ট চেপে রাখা ভালো মানুষ হওয়ার প্রমাণ নয়, দরকার হলে নিজের কথাটাও বলতে হয়। কয়েক মাস পরে সেই ভাঙা মাটির বাড়ির চেহারা বদলে গেল। নতুন চাল উঠল ঘরের মাথায়, উঠোনে আর ফাটা কলসি পড়ে থাকল না। রান্নাঘরে নিয়মিত ধোঁয়া উঠত। আর সবচেয়ে বড় কথা, এই বাড়ির মানুষগুলো একে অন্যকে সন্দেহ না করে বিশ্বাস করতে শিখল। মায়া, মনে আছে একদিন তুই বলেছিলি ঘর ছোট হলে কি হবে, মন ছোট না হলেই হলো। মনে আছে? আজ মনে হচ্ছে আমাদের ঘরটা সত্যিই বড় হয়ে গেছে। ঘরটা তো একই আছে, মানুষগুলোর মনটাই বড় হয়েছে। মায়া বুঝেছিল, অভাব মানুষকে ছোট করে না যদি মনটা বড় থাকে। আর সংসার শুধু দেয়াল, চাল আর হাঁড়ি পাতিল দিয়ে তৈরি হয় না, সংসার তৈরি হয় বিশ্বাস, পরিশ্রম, সম্মান আর একে অন্যের পাশে দাঁড়ানোর সাহসে। যে নুপুরের শব্দ একদিন অভাবের ঘরে চাপা পড়ে গিয়েছিল, সেই নুপুরের শব্দই আজ যেন নতুন জীবনের গান হয়ে উঠল। সংসারে সুখ মানে অভাব না থাকা নয়, সুখ মানে অভাবের দিনেও কেউ যেন একা না থাকে। আর সেই দিন থেকে শালবনের ধারের ভাঙা মাটির বাড়িটা শুধু গরিবের বাড়ি রইল না, সেটা হয়ে উঠল ভালোবাসা, পরিশ্রম আর বিশ্বাসে গড়া একটি সত্যিকারের ঘর।